এবার সবকিছু ফাঁস করে দেবার হুমকি দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আর এতেই উল্টো বিপদে পড়েছেন রাশেদ খান। ওরা আমার মুখের ভাষা সরিয়ে দিতে চায়, আমাদের মুখের ভাষা তোমরা সরিয়ে দিতে পারবে না। দর্শক, একটি মাত্র ফোন কল, তারপর আরেকটি ফোন কল। প্রথম ফোনে নাকি সমঝোতার কথা, আর দ্বিতীয় ফোনে এসে পরিস্থিতি একেবারে অন্যদিকে মোড় নেয়। প্রশ্ন করে, সমালোচনা করে, এরপরও যদি আমাদের আক্রমণ করা হয় মুখ বন্ধ করার জন্য, আমরা কি মুখ বন্ধ করে থাকবো? আমরা কি মুখ বন্ধ করে থাকবো? আমরা কি সমালোচনা করা বন্ধ করব? আমরা কি ক্ষমতার দাবেদারি করব? আমরা কি সরকারি দলের দাসত্ব করব? বিএনপির ভাইরা একটা জিনিস মনে রাখেন, নাসিরউদ্দিন পাটোয়ারির কথার বিরুদ্ধে যদি বিএনপি হামলা চালাতে চায়, তাহলে সর্বপ্রথম হামলা চালাতে হবে ফজলুর রহমানের ওপরে, যিনি বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বাংলাদেশের জনগণকে এই যে 24-এর অভ্যুত্থানকারীদেরকে যেই কটাক্ষ করছে, যেই ভাষায় গালিগালাজ করছে, তাহলে তার উপরে বিএনপি কেন হামলা চালায় না? যদি হামলা করতে হয় তাহলে ওই যে কালোগুলো একজন আছে না, কি যেন নাম, টকশো কাপায়, টেবিলে থাপ্পড় দিয়ে কথা বলে রনি। অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকে ফোন করে বলেছেন তার বিরুদ্ধে আর কথা বলা হলে তিনি অনেক কিছুই প্রকাশ করে দিবেন। আর এই একটি বক্তব্যেই এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে প্রশ্ন তৈরি করছে। পেট্রোবাংলা বলেছে যে গ্যাসের দাম বৃদ্ধি করা হবে। এই যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা দেশে আইনের শাসন নাই, দেশে জঙ্গলি শাসন শুরু হয়েছে, এবং আমরা মনে করেছিলাম যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিবেন। অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করব যদি এই ধরনের গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। সারা ঢাকা শহরের মানুষ তো নেমে আসবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই গ্যাসের দাম, বিদ্যুতের দামের প্রতিবাদে। এবং সরকার যদি মনে করে যে তারা এইভাবে দেশ পরিচালনা করবে, এটা সম্ভব না। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে, দল চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। আমাকে একটা কথা বলেছে যে কাটা গলায় বিঁধে যাওয়ার আগে বাংলাদেশের জনগণ নিরাপদে নেই। এবং আপনারা জানেন সালাউদ্দিন সাহেবের যে ছেলে আছেন, একটা কোম্পানিতে তাকে বসানো হয়েছে। আমরা ডিটেলস এটা কয়েকদিন পরে আপনাদের সামনে নিয়ে আসব। নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে কি এমন তথ্য রয়েছে যা প্রকাশ্যে এলে রাশেদ খানের জন্য রাজনৈতিক অস্বস্তি তৈরি হতে পারে? আর রাশেদ খান কেনই বা এই বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন? তিনি কি নিজের অবস্থান পরিষ্কার করতে চেয়েছেন, নাকি রাজনৈতিকভাবে পাটোয়ারির চাপকে আগেই জনসম্মুখে নিয়ে এসে তার প্রভাব কমিয়ে দিতে চাচ্ছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই পাল্টাপাল্টি বক্তব্যের লড়াইয়ে শেষ পর্যন্ত কার গ্রহণযোগ্যতা বেশি থাকবে? দর্শক, ঘটনার সূত্রপাত রাশেদ খানের দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তার দাবি অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে ফোন করেন। রাশেদ খানের ভাষ্য, পাটোয়ারি তাকে বলেন তিনি যেন তার বিরুদ্ধে আর কথা না বলেন, তাহলে তিনিও রাশেদ খানের বিরুদ্ধে কথা বলবেন না। অর্থাৎ শুরুটা ছিল এক ধরনের রাজনৈতিক সমঝোতার প্রস্তাব দিয়ে, কিন্তু রাশেদ খান দাবি করছেন তিনি পাল্টা শর্ত দেন। প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য এবং মন্ত্রীদের নিয়ে পাটোয়ারি যেন আপত্তিকর বক্তব্য দেওয়া বন্ধ করেন। এরপরেই আসে দ্বিতীয় ফোন কল। রাশেদ খানের দাবি, সেই ফোনে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে বলেন তিনি যদি রাশেদ খানের বিরুদ্ধে কথা বলে থাকেন, তাহলে রাশেদ খানও তার বিরুদ্ধে বলেছেন, তাই পাটোয়ারি সবকিছু বলে দিবেন। দর্শক, এরপরে অভিযোগ আরও নির্দিষ্ট হয়। রাশেদ খানের দাবি, পাটোয়ারি নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের কাছ থেকে তার 5 লাখ টাকা করে নেবার কথা বলেছেন। একই সঙ্গে একটি ফ্ল্যাট কেনা এবং এই সংক্রান্ত নথির কথাও উল্লেখ করেছেন। রাশেদ খান অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার কোনো ফ্ল্যাট নেই এবং নাহিদ আসিফের কাছ থেকে তিনি কোনো অর্থ নেননি। এমনকি তিনি পাটোয়ারিকে বলেছেন তার কাছে যদি কোনো তথ্য থাকে তাহলে সব প্রকাশ করে দিতে। এখানে কিন্তু গল্পটা শুধু কে কাকে কি বললেন এতটুকুই নয়, কারণ এর পেছনে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতির আরও বড় একটি দ্বন্দ্ব। আর সেটি হলো, ক্ষমতায় যাবার আগে যে রাজনৈতিক ভাষা ছিল, ক্ষমতার কাছাকাছি যাবার পর সেই ভাষা কিভাবে বদলে যাচ্ছে।
এই প্রশ্নটি এখন রাশেদ খানের ক্ষেত্রে সামনে আনছেন সমালোচকরা। কারণ রাশেদ খান নিজেও খুব বেশি দিন আগের কথা নয়, শেখ হাসিনার আমলে বাকস্বাধীনতা, রাজনৈতিক অধিকার নিয়ে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় রাষ্ট্রের ক্ষমতাবানদের বক্তব্যের সমালোচনা করা, সরকারের বিরুদ্ধে কথা বলা এবং মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠার দাবি ছিল তার রাজনৈতিক অবস্থার অন্যতম অংশ। কিন্তু এখন সমালোচকেরা প্রশ্ন তুলছেন, তখন অন্যের বাকস্বাধীনতার জন্য আন্দোলন করা রাশেদ খান এখন ক্ষমতার কাছাকাছি এসে রাজনৈতিক প্রতিপক্ষের বক্তব্যের জবাব কি বক্তব্য দিয়েই দিবেন, নাকি আক্রমণাত্মক রাজনীতির মাধ্যমে এই বক্তব্যকে মোকাবেলা করার পক্ষে অবস্থান নেবেন? এখানে একটি বিষয় অবশ্যই পরিষ্কার করা দরকার। রাশেদ খান নিজের পোস্টে পাটোয়ারির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং নিজ বিরুদ্ধে ওঠা অর্থ এবং সম্পত্তির অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে পাটোয়ারির পক্ষ থেকে এই মুহূর্তে এই নির্দিষ্ট অভিযোগগুলোর বিস্তারিত জবাব আমাদের হাতে নেই, তাই কোনো পক্ষের অভিযোগকেই প্রমাণিত সত্য হিসেবে ধরে নেবার সুযোগ নেই। কিন্তু রাজনৈতিকভাবে বিষয়টির গুরুত্ব এখানেই যে এটি এখন দুই রাজনৈতিক ধারার মধ্যে বিশ্বাসযোগ্যতার লড়াইয়ে পরিণত হতে পারে। আর এই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক অবস্থানকে আলাদা করে দেখতে হবে। কারণ সাম্প্রতিক সময়ে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজে নানা রাজনৈতিক ইস্যুতে সরাসরি মাঠে ছিলেন। বিশেষ করে হবিগঞ্জের ঘটনা তার রাজনৈতিক অবস্থানকে আরও দৃশ্যমান করেছে। এনসিপির নেতাকর্মীদের কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জের উত্তেজনা তৈরি হয়, সেখানে হামলার অভিযোগ ওঠে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এরপর সিলেটের বিভিন্ন কর্মসূচি নিয়েও উত্তেজনা তৈরি হয়। এনসিপির পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক কর্মসূচিতে বাধা, হামলা কিংবা ভয় দেখানোর রাজনীতি গ্রহণযোগ্য নয়। এই পুরো সময়টায় নাসিরউদ্দিন পাটোয়ারি ছিলেন এনসিপির সবচেয়ে দৃশ্যমান নেতাদের একজন। ফলে তার বক্তব্য এখন কেবল একজন রাজনৈতিক নেতার বক্তব্য নয়, তার প্রতিটি বক্তব্যের সঙ্গে এনসিপির রাজনৈতিক অবস্থানও পুরোপুরি একাট্টা হয়ে জড়িয়ে আছে। অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই এনসিপির কথা। এখানেই রাশেদ খানের সঙ্গে তার দ্বন্দ্বটি গুরুত্বপূর্ণ। কারণ একদিকে রাশেদ খান ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন, অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছেন সরকারের রাজনৈতিক সমালোচকের ভূমিকায়। ফলে তাদের কথার লড়াই স্বাভাবিকভাবেই ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকার কথা নয়, এটি হয়ে উঠতে পারে পাওয়ার ভার্সেস অপোজিশন ক্রেডিবিলিটি, অর্থাৎ ক্ষমতার কাছাকাছি থাকা একজন রাজনৈতিক ব্যক্তির বক্তব্য বনাম সরকারের সমালোচক একজন নেতার বক্তব্যের বিশ্বাসযোগ্যতার লড়াই। এখন প্রশ্ন হলো, এখানে কার গ্রহণযোগ্যতা বেশি? সমালোচকদের একটি অংশ মনে করছেন সাম্প্রতিক সময়ে রাশেদ খানের রাজনৈতিক বক্তব্য অনেকটাই একপাক্ষিক হয়ে পড়েছে, অর্থাৎ সরকার এবং ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির অবস্থানকে সমর্থন করে এমন বক্তব্যই সামনে আসছে। অর্থাৎ রাশেদ খান শুধুমাত্র বিএনপির পক্ষেই কথা বলছেন। এটি অবশ্য একটি রাজনৈতিক মূল্যায়ন, কোনো প্রাতিষ্ঠানিক তথ্য নয়। কিন্তু এই ধারণা যদি জনমনে শক্তিশালী হয়, তাহলে তার বক্তব্যের ক্রেডিবিলিটি অর্থাৎ বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতেই পারে। আর পাটোয়ারির ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা ভিন্ন। তিনি বর্তমানে সরকারের অংশ নন, বরং এনসিপির একজন শীর্ষ নেতা হিসেবে সরকারের নীতির সমালোচনা করছেন। তাই তিনি যদি ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলেন, তার বক্তব্যের রাজনৈতিক প্রভাব তৈরি হবার সম্ভাবনা বেশি। তবে এখানেও একটি পদ রয়েছে, শুধু বিরোধী হলেই কারো বক্তব্য সত্য হয়ে যায় না। পাটোয়ারি যদি সত্যিই বলেন সব ফাঁস করে দিবেন, তাহলে এখন তার সামনে সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা হলো তিনি আসলে কি জানেন। তার কাছে যদি সত্যি কোনো বড় নথি থাকে, কোনো প্রমাণ থাকে, কোনো আর্থিক লেনদেনের তথ্য থাকে কিংবা কোনো যাচাইযোগ্য তথ্য থাকে, তাহলে সেটি যথাযথ প্রমাণসহ প্রকাশ করার দায়িত্ব তার। কারণ শুধু ফাঁস করে দেব এ ধরনের রাজনৈতিক বক্তব্য দিয়ে সাময়িকভাবে আলোড়ন তৈরি করা সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদে রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয় প্রমাণের মাধ্যমে। এখানেই পাটোয়ারির সামনে বড় সুযোগ এবং বড় ঝুঁকি দুটোই রয়েছে। যদি তিনি কোনো অভিযোগ করেন এবং সেটি প্রমাণ করতে পারেন, তাহলে রাশেদ খান শুধু রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়বেন না, বরং তার নিজের দেওয়া বক্তব্য নিয়েও প্রশ্ন তৈরি হবে। অন্যদিকে পাটোয়ারি যদি বড় কোনো দাবি করেন কিন্তু সেটির পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে না পারেন, তাহলে উল্টো তার নিজের গ্রহণযোগ্যতাই ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ এখন সব ফাঁস কথাটি পাটোয়ারির জন্য একটি রাজনৈতিক কমিটমেন্ট হয়ে গেছে। তিনি যেহেতু কথাটি বলেছেন বলে রাশেদ খান দাবি করছেন, এখন মানুষের স্বাভাবিক কৌতূহল হলো তাহলে সেই তথ্যটা কোথায়? দর্শক, রাশেদ খানের বিশ্বাসযোগ্যতা যেহেতু সাধারণ মানুষের কাছে দিন দিন কমে যাচ্ছে, তাই বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন রাশেদ খানকে নাসিরউদ্দিন পাটোয়ারি আদৌ কোনো ফোন করেছেন কিনা সেটি নিয়েও একটি বড় ধোঁয়াশা রয়েছে।
এখন প্রশ্ন হলো নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে কি ফাঁস করতে যাচ্ছেন? রাশেদ খানের বিরুদ্ধে তিনি যে অভিযোগের ইঙ্গিত দিয়েছেন তার পেছনে কি সত্যি কোনো নথি বা প্রমাণ রয়েছে তার কাছে, নাকি এটি দুই রাজনৈতিক পক্ষের উত্তপ্ত বাকযুদ্ধের আরেকটি অধ্যায়? এখন পর্যন্ত প্রকাশ্যে নিশ্চিত কোনো প্রমাণ নেই। এখন শুধু অপেক্ষা করতে হবে নাসিরউদ্দিন পাটোয়ারির পাল্টা জবাবের প্রতি। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে আসলেই কি রাশেদ খানের কোনো গোপন নথি আছে? রাশেদ খান যে দাবি করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে ফোন করে সবকিছু বলেছেন, আপনি কি এই কথা বিশ্বাস করেন? আর এই দুইজনের মধ্যে কার গ্রহণযোগ্যতা জনগণের কাছে বেশি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।